মালিকের পরিচয় পাওয়া অত সহজ না। আমার মালিকের পরিচয় পাওয়া একবারে সহজ। যদি আমার মালিককে নিরালায় বৈশা মালিককে তর্জমা করতে পারো, আর দেখবা আল্লাহর ফজলে ক্রমে আমার মালিককে পাইবা। কিভাবে আমার মালিককে পাইবা? তুমি একটা আম গাছ লাগাইছো, আম গাছটা কিভাবে বড় হইল, আম গাছটায় কিভাবে ফুল ধরলো, আম গাছটায় কিভাবে আম হইল। আর তারপরে আম হয়, আম কাঁচা থাকতে তার স্বাদ একরকম, আমটা পাইকে গেলে আল্লাহু আকবার দেখবা তার স্বাদ আর এক রকম। আরে একটা এতটুকু গাছের ভিতরে আল্লাহু আকবার কিভাবে আম হইল, এইদিকে যদি একটু চিন্তা করো, আল্লাহর ফজলে ক্রমে আমার মালিককে পাইবা। একটা ইলিশ মাছের দিকে তাকাইয়া তারপর করুণ সুরে নিরালা একটু চিন্তা করো। একটা ইলিশ মাছের পেটের মাঝে আর এক মজা, লেজের মাঝে আর এক মজা, মাথার মাঝে আর এক মজা। একই রঙের মাছের ভিতরে কয়েক রকমের স্বাদ কে ঢুকাইলো? আরে কপাল পোড়া একটু চিন্তা করো, ইলিশ মাছকে নিয়ে তাও হলি আমার মাওলাকে তুমি পাইবা। আহারে, তুমি একটা গাভী গরু কিনছো, গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই দুধ কোথা থেকে আসলো? ওই দুধ এত বড় আল্লাহু আকবার, কি রকম সাদা! এই সাদা রক্তর ভিতরেও মেশে না। কিভাবে এই দুধ সাদা রইলো? ওই দুধ কিভাবে আসলো, কোথা থেকে আসলো? একটু চিন্তা করো। এক পর্যায়ে আল্লাহর ফজলে ক্রমে দেখবা আমার মালিককে পাইবা। আল্লাহু আকবার। কারণ বাজানরে তোমার চিন্তাও নাই, বুঝো নাই। যদি তোমার চিন্তা থাকতো, আল্লাহর ফজলে ক্রমে আমার মালিককে আল্লাহু আকবার এক পর্যায়ে পাইয়া যাইতা। আল্লাহ আল্লাহ। এক মুসাফিরের ঘটনার বাজার। মুসাফির হাঁটতে হাঁটতে যখন বাদশার দরবারে যাইয়া পৌঁছাইল, আর তখন বাদশাকে জিজ্ঞেস করে, হে বাদশাহ, এই বাদশাখানায় আপনি কি আজীবন আল্লাহু আকবার থাকতে পারবেন? তখন বাদশাহ বললে, হে মুসাফির, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই, আল্লাহু আকবার চিরদিন থাকতেও পারবে না। তার মানে কি? তোমার আপনার দাদা কই ছিল? বলে, আমার দাদা বাদশাহী